ঢাকা রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছে ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সেই জাদুঘরের কথা শুনেছিল। 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা জাদুঘর তৈরি করা হয়েছে। ছুটির দিন মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে যাব। জিতি আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালেও রাজারবাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। এখানে তার বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুইটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। মামা ওদের বিশেষভাবে দুইটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আরেকটি হলো পাগলা ঘণ্টা। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিলেন। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশেরা সারা দেশের পুলিশকে সারা দেশের পুলিশকে বার্তা দিল। হ্যাঁ, তারপর সারা দেশের পুলিশ বার্তা পাঠিয়ে দিলেন। হ্যাঁ, আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিলেন। মামা বললেন, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যর কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশও প্রতিরোধ গড়ে তুললে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধ পুলিশের পাকিস্তানি নানা পোশাক মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিয়ে মানুষ একটু ভয় করেনি। তার কথা ভেবে
পিতা ও রবিনের গর্ব হয় এই বীর যোদ্ধাদের অত্যন্ত ত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।